হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে যে কার্টুন স্টোরি। ঠিক আছে, মানে অ্যানিমেশন দিয়ে গল্প বলার টেকনিক কিভাবে তুমি বলবে, ঠিক আছে সেটা, এবং তার মধ্যে কি কি রুলস ফলো করতে হয় সেটাও তোমাদের কাছে বোঝাবো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যানিমেশনে একটা সবার প্রথম তোমাকে যেটা চুজ করতে হবে অ্যানিমেশনের জন্য, মানে গল্পের জন্য, স্টোরির জন্য, সেটা হচ্ছে তোমাকে সবার প্রথম যেটা স্টোরি করতে হবে, একটা স্টোরি বানাতে হবে। তো সেই স্টোরির মধ্যে কী কী জিনিস ফলো করতে হয়, যদি নাম্বার ওয়ান রুলস যদি বলে থাকো, তাহলে সেটা হবে বিগিনিং। আমাদের যে বিগিনিং হয়, মানে বিগিনিং জিনিসটাকে আমি তোমাকে বোঝাচ্ছি। আমি রেড কালারে করে দিই এটাকে, ঠিক আছে। এক সেকেন্ড, এটা এখান থেকে গিয়ে আমি রেড কালার, তাদের আমাদের বুঝতে পারবে। তো মনে করো বিগিনিং, ঠিক আছে, BGINN বিগিনিং। মনে করো বিগিনিং এ কি হবে, ক্যারেক্টার ইন্ট্রোডিউস, মানে একটা ক্যারেক্টারের পরিচয়, ঠিক আছে। তো ক্যারেক্টারের পরিচয় কি করে, সাপোজ মনে করো আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বলছি যে আমি আগে লিখে নিই, CHRACTER ইন্ট্রোডাকশন, ইন্ট্রো, ক্যারেক্টার ইন্ট্রো। সাপোজ মনে করো যেটা হলো যে ক্যারেক্টার পরিচয় হলো, মনে করো রমেশ, রমেশ নামে একটা ছেলে ছিল। তার বয়স মাত্র 10 বছর, সে একটা স্কুলে পড়তো। তো এইরকমভাবে তোমাকে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন বানাতে হবে। তো দ্বিতীয় নম্বর যে ফোকাসটা তোমাকে করতে হবে, মনে করো মিডিল, মিডিল মানে হচ্ছে মিডিল বলি আমি যেটাকে, মিডিল, ঠিক আছে। মনে করো সেইখানে তোমাকে কি রাখতে হবে, প্রবলেম বা কনফ্লিক্ট, প্রবলেম, ঠিক আছে, বা কনফ্লিক্ট, কনফ্লিক্ট, ঠিক আছে। তো প্রবলেম আর কনফ্লিক্ট কি, তা তুমি যদি এখানে গল্পটার মধ্যে রাখতে পারো যে রমেশ পড়াশোনায় অতটা ভালো ছিল না, কারণ সে কোনো কিছুই মনে করতে পারতো না, এবং তাকে তার ক্লাসের বন্ধুরা সবাই তো তার পিছনে ব্যঙ্গ করতো। তো এটা একটা প্রবলেম, ঠিক আছে। এবং তারপরে তুমি গল্পটার মধ্যে একটু এন্ডিং তুমি করতে পারো, যেমন এন্ড বা সলিউশন, ঠিক আছে, বা এন্ড বা সলিউশন, ঠিক আছে। সলিউশন, SOLUTION, সলিউশন, বা টুইস্ট, বা এখানে একটা টুইস্ট রাখতে পারো, ঠিক আছে, TWIST, টুইস্ট। টুইস্টটা কেমন, যেমন টুইস্টটা হচ্ছে সাপোজ মনে করো একদিন সে কাঁদতে কাঁদতে বন্ধুদের ব্যঙ্গ করে শোনার পরে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসছিল। বাড়িতে আস্তে আস্তে আসার সময় সে একটা গাছের তলায় বসেছিল। হঠাৎ সেই গাছের থেকে একটা ফল নিচে পড়ে, এবং সেই ফলটা খাওয়ার পরে তার সব কিছু মনে থাকতে শুরু হয়। তো এরকমভাবে তুমি গল্পের মধ্যে না টুইস্ট দিতে পারো, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে, যে কোনো অ্যানিমেশনের স্ট্রাকচার ছোট হলে সেই স্ট্রাকচারে এই তিনটে পয়েন্ট মাস্ট, ঠিক আছে। আরেকটা জিনিস তুমি এর মধ্যে করতে পারো, যেটা হচ্ছে যে মনে করো ক্যারেক্টারের মধ্যে এক্সপ্রেশন দিতে পারো, যেমন মনে করো মাথা নিচু করে রয়েছে গাছের তলায়, মনে করো মাথা নিচু করে রয়েছে, বা বন্ধুরা যেমন স্কুল থেকে বাড়ি ফিরে যখন মাথা নিচু করে আসছে, বা ও কাঁদতে কাঁদতে আসছে, ইমোশনস যেটাকে বলা হয়, এই জিনিসগুলো তোমাকে দিতে হবে ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। তুমি যদি ইমোশনস কী করে দিতে হয় তোমাকে, তাহলে তুমি আমাদের ফেস ক্যারেক্টার এক্সপ্রেশনস দেখতে পারো, সেখানে তুমি ইজিলিভাবে দেখে যাবে। সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে যে যে এই ইমোশনসগুলো দেখালে তোমার খুব ক্যারেক্টারে অ্যাপিলিং ব্যাপারটা খুব চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে তার মধ্যে তুমি কিছু এক্সপ্রেশনসও দিতে পারো, যেমন হ্যাপি, স্যাড, অ্যাংরি, ঠিক আছে। মানে কিছু কিছু জায়গায় ডায়লগ হয়তো দিলে না, তুমি ডায়লগের জায়গায় তুমি এই এক্সপ্রেশনগুলো দিয়ে তুমি তুমি পুরো স্টোরিটাকে বোঝাতে পারো। তো আশা করি বন্ধুরা তোমরা এই 3, 4, 5টা জিনিস ফলো করলে তুমি যে কোনো গল্পকে বানিয়ে ফেলতে পারবে খুব ইজিলিভাবে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।